राधे राधे बोलो शाम आएंगे, आएंगे शाम आएंगे। राधे राधे बोलो शाम आएंगे, आएंगे शाम आएंगे। রাধে রাধে। কেমন আছে সবাই বন্ধুরা? নিশ্চয়ই সবাই ভালো আছে, আর আমিও ভালো আছি। আজকে আমি ভীষণ খুশি, কিন্তু খুশির কারণটা কি জানো? আজকে আমার লাডো আর গিরি প্রচুর হাসছে। দেখো গিরিকে ঠিক করে দেখো, গিরি কিন্তু খুব হাসছে। রাধে শ্যাম, জয় জয় গিরিধারী কি জয় হো। আর আজকে এত খুশি কেন জানো ওরা? আজকে দুদিন ধরেই কি হচ্ছে যে ওরা এই সিঙ্গারটা চাইছে। যখনই আমি টিকা লাগাতে যাচ্ছি, ওরা ভাবের সম্বন্ধে বুঝে যাচ্ছে যে আমাকে সিঙ্গার করিয়ে দাও। তো এই যে সিঙ্গার করিয়েছি বলে আমার বাবু এত হাসছে। আর লাডো তো, লাডোকে প্রচুর হাসি পাচ্ছে। এই দেখো, দেখছো আজকে লাডো কত খুশি। লাডো এত হাসছে, এত হাসি আমি লাডোর কোনো দিনও দেখিনি। আর দেখো গপুকেও দেখে নাও, আজকে কিন্তু সবাই হাসছে, সবাই খুশি। তো রাধারানীর ব্লগে তোমাদের সুস্বাগতম। তো আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করছি। আর লাডোকে দেখেই আমি মোহিত হয়ে যাচ্ছি, সত্যিই বলছি। প্রতিদিন লাডোর সিঙ্গার, প্রতিদিন যেন একটা করে আমাকে লাডো সারপ্রাইজ দেয়। আর আজকে এরা এত খুশি বলে আমি এত খুশি। আর দেখো মাথায় সব ফুল দিয়েছে। এই চন্দ্রমল্লিকা ফুলগুলো না আমাদের গাছে হয়েছে। তো টাটকা টাটকা গাছের ফুল ভগবানকে দিতে তো খুবই ভালো লাগে, আর ভগবানও তাতে খুব খুশি হয়। তো যাই হোক, বিকেল থেকে ব্লগটা স্টার্ট করলাম, আমার সাথে থেকো শেষ পর্যন্ত। তো আজকে সন্ধ্যের একটা নাস্তা বানাচ্ছি। আর হ্যাঁ, আরেকটা কথা, এই দেখো বাঁকে বিহারিও খুব খুশি। বাঁকে বিহারি লাল কি জয় হো। দেখো সাদা ফুল নিয়ে বসে আছে, উনিও সিঙ্গার করেছে আজকে, চন্দনের সিঙ্গার। হ্যাঁ, যেটাতে বলছিলাম, আজকে একটু সন্ধ্যের টেস্টি টেস্টি নাস্তা বানাচ্ছি। আমার মনের মধ্যে ভাব জাগাচ্ছে জানো কদিন ধরেই, যে একই খাবার আর ভালো লাগছে না, একটু যেন অন্যরকম হলে ভালো হতো না। তো তাই ভাবছি, একটু পাস্তা ছিল, পাস্তাটা শেষও হয়ে গেছে, তো ছিল, আমি ভাবছি ওটাকেই একটু ঘরে, এখন শীতের তো অনেক আছে, আনাজ আছে, তো তাতেই বানিয়ে দিই। আর ঠান্ডা কেমন পড়েছে বন্ধুরা কমেন্ট করে জানাও, তোমাদের সব ওদিকে ঠান্ডা কেমন পড়েছে। যাচ্ছি এখন রান্নাঘরের দিকে। এই যে পাস্তাটা একদম অল্পই আছে, তবে সবজি দিলে পাস্তাটা অনেকটাই হয়ে যাবে। পাস্তাটা এখন একটু সেদ্ধ বসিয়েছি, সন্ধ্যা সন্ধ্যা হয়েই এসছে, সন্ধ্যার আগে পাস্তাটা হয়ে যাবে। আজকে টেস্টি টেস্টি পাস্তা খাবে আমার বাবুরা। তো এই যে সবজিগুলো আছে, একটু মটরশুঁটি দেবো, অল্প করেই বানাবো, কারণ বেশি বানাবো না, নাস্তা তো, আবার রাতে রান্না আছে। একটা আলু দেবো, এতটা গাজরও দেবো না, গাজর আরও কমিয়ে দেবো। আর অল্প একটু বিনস দেবো, আর একটু মটরশুঁটি দিয়ে বানাবো। চলো ঝটপট এগুলো কেটে নিই। এই যে সবজিগুলো তৈরি হয়ে গেছে, একদম অল্পই বানাচ্ছি। দেখো অনেক তো বানাইনি, কারণ প্রসাদ হলে না সন্ধেবেলা অনেকে বেশি যে খাবে তাও নয়, আর এই জন্য অল্পই বানাচ্ছি। আর এই যে ধনে পাতাটা একটু কুচিয়ে রেখেছি, ছুরি দিয়ে এখানে কুচিয়ে নিলাম। আর এই যে এখানে আছে টমেটো আর মটরশুঁটি অল্প, আর একটা কাঁচা লঙ্কাকে দু ভাগ করে চিড়ে রেখেছি। সেদ্ধ হয়ে গেছে, দেখো একটু তেলে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। এইবারে এইগুলো দিয়ে দেবো যেগুলো দেখিয়েছিলাম, টমেটো, কাঁচা লঙ্কা চেরা, মটরশুঁটি, এগুলো এর মধ্যে দিয়ে দিলাম। নুনও দিয়ে দিয়েছি, নুন দেওয়াটা আমি দেখাইনি যেহেতু, নুনটা দিয়ে দিই। এইবারে পাস্তাটা দিয়ে দেবো। খুব ভালো হতো, সাম্বার মশলাও নেই, বাড়ন্ত হয়ে গেছে সাম্বার মশলা। আর যাচ্ছি মার্কেটে, মনেই থাকছে না সাম্বার মশলার কথা, একদম অল্প বলে খুব চটপট রান্না হয়ে গেল। এবার শেষে ধনে পাতাগুলো দিয়ে দেবো, একটু দিয়ে দেবো অল্প জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। নেড়ে নেবো।
এই যে নামিয়ে নিয়েছি ভোগের থালা। আবার চলে এসেছি রান্নাঘরে। তো এটা রাতের রান্না হচ্ছে। রাতের রান্না একটু বেগুন ভাজবো। আর প্রথমে বেগুনটাকে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিই, ভাজতে সুবিধা হবে। বেগুনটাতে নুন আর হলুদ লাগানো হয়ে গেছে, এটাকে আমি ভেজে নেব। তো এইদিকে সবজি বানিয়ে রেখেছি, একটু গাজর, মটরশুঁটি, আলু আর টমেটো দিয়ে একটু ঝোল করব, মানে রসা। আর আমাদের ওবেলার অনেক ভাত আছে, ওবেলার ভাত থেকে গেছে, ওই ভাতটা আমরা এই সবজি দিয়েই খাবো। তো ওবেলার একটু মোচার রান্না করেছিলাম, সেটাও থেকে গেছে। তো সর্দিটা এত জোর হয়েছে, কথা বলতেই অসুবিধা হচ্ছে আমার। তো ওটাও আছে। তো গিরির জন্য এই বেগুন ভাজা আর একটু রসা করছি। ওই রসাটা বানাবো। খুন্তিটা তো এখানেই ধুয়ে রেখেছিলাম। তো রসাটা বানাবো আর একটু রুটি বানিয়ে দেব। রুটি বলতে ওই যে গোলা রুটি হয় না, সেই গোলা রুটিকেই সেঁকে বানিয়ে দেব ছোটো ছোটো করে। আর তার সাথে বেগুন ভাজা আর এই রসাটা দিয়ে দেবো। দুধ দেবো ভেবেছিলাম, দুধ আর আজকে দেবো না, থাকবে। বৃন্দাবন जाऊंगी सखी वृंदावन जाऊंगी, मेरे उठे बिरह के तीर सखी वृंदावन जाऊंगी। বেগুনটাও ভাজা হয়ে গেছে, আর একটু পুড়ে গেল বেগুনটা, ভাজি হয়ে গেছে। তো ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর একটু তেজপাতা। আদাটা একটু ভালো করে তেলে ভেজে নেব। দিয়ে দেবো একটা গোটা টমেটো কেটে রাখা। সবজিটা দিয়ে দিলাম, একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। সবজিতে নুন, ঠিক তারপর দিয়ে দেবো হলুদ, আর লঙ্কাটা একটু কম দেবো, কারণ ওবেলা না ঝাল হয়ে গেছিলো সবজিটার, এই লঙ্কাটা খুব ঝাল। অল্প একটু ধনিয়া গুঁড়ো দেবো, যদি একটু ধনে পাতা দিই, একটু ধনিয়া গুঁড়োটা একটু কম করেই দিচ্ছি। জিরে দিয়ে দিলাম, জিরে পাউডার। এইবারে ভালো করে মিশিয়ে নেব মশলাগুলোকে। সবজিটা হয়ে গেছে, এবারে সবজিতে জল ঢেলে দেবো। আর দিয়ে দেবো একটু সামান্য গরম মশলা। সবজিটাও হয়ে গেছে, সবজিটাও নামিয়ে নেব, আর ব্যাটারটা তো বানিয়ে নেব। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আজকের মতো রাখছি। গুড নাইট, রাধে রাধে।